ফের বকেয়া পেমেন্টের দাবিতে মালদায় আন্দোলনে নামলেন পিএইচই মেকানিক্যাল এবং সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে বুধবার তারা অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন ইংরেজবাজারের দৌলতপুর পিএইচই দপ্তরে। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন মালদা ডিস্ট্রিক্ট পিএইচই মেকানিক্যাল অ্যান্ড সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা দেবপ্রিয় সাহা। তিনি অভিযোগ করে বলেন, তারা পিএইচির জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের কাজ করেছেন, কিন্তু কাজ করার পরেও গত 2024 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে কোনো পেমেন্ট পাননি। সমস্ত পেমেন্ট বকেয়া রয়েছে। তাই বকেয়া পেমেন্টের দাবিতে আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমাদের কর্মসূচি নতুন নয়, এই কর্মসূচি আমরা দীর্ঘদিন ধরে করছি। প্রায় 2024 সালের সেপ্টেম্বর মাসে আমরা লাস্ট পেমেন্ট পেয়েছিলাম। আজকে 26 সাল জানুয়ারি মাস যাচ্ছে, আমরা এখনো পর্যন্ত 1 টাকাও পেমেন্ট পাচ্ছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব আতঙ্কিত পরিবার সহ, যে কারণ আমাদের সাথে প্রত্যেকের পরিবার আছে, সাথে আমাদের কর্মচারীদের পরিবারও আমাদের সাথে যুক্ত আছে। এই জায়গাটা অত্যন্ত জরুরি। তারা আমাদের টাকার উপর নির্ভর করে তাদের সংসার চালায়। সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে দৈনিক জীবিকা থেকে শুরু করে সমস্ত তাদের এটাই। তো সেই টাকা আমরা পেমেন্ট করতে পারছি না, বাধ্য হয়ে বন্ধ করেছি অক্টোবর মাস থেকে, কারণ আমাদের কাছে পেমেন্ট নেই, টাকা নেই। এই টাকা কিছুতেই পূরণ করা যাচ্ছে না, পাচ্ছি না আমরা টাকা। আমরা তাই আবার আমাদের আজকের পিএইচই মেকানিক্যাল এবং পিএইচই সিভিল যৌথভাবে আমরা আজকে ডেপুটেশনে এসেছি, অবস্থান ধর্মঘট করছি। দেশের সুরক্ষার স্বার্থে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দিতে প্রস্তুত সীমান্ত এলাকার কৃষকরা, কিন্তু জমি অধিগ্রহণে গড়িমসি করছে সরকার। চলছে টালবাহানা, যা নিয়ে ক্ষোভের সুর শোনা গেল মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কৃষকদের গলায়। উল্লেখ্য, মালদা জেলায় 172 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে সিংহভাগ এলাকায় রয়েছে কাঁটাতারের বেড়া। তবে এখনও জেলায় প্রায় 38 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই, উন্মুক্ত অবস্থায় রয়েছে সীমান্ত। সেই সমস্ত সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সর্বক্ষণ কড়া নজরদারি চালাচ্ছেন। তবু মাঝে মধ্যেই উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ভারতীয় সীমান্তে। তাই সীমান্তে অনুপ্রবেশ রুখতে হলে দরকার কাঁটাতারের বেড়া নির্মাণ, আর এই জন্য প্রয়োজন জমি। তাই জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে একাধিকবার চিঠি দিয়েছে বলে খবর। সেই মতো রাজ্য সরকার জমি অধিগ্রহণের জন্য মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় জমি মাপজোক করেছে, কিন্তু এখনও জমি অধিগ্রহণ করা হয়নি। জানিয়ে ক্ষোভের সুর শোনা গেল হবিবপুর ব্লকের সিঙ্গাবাদ, তিলাসন, যোধকবির সীমান্ত এলাকার কৃষকদের গলায়। তাদের বক্তব্য, দেশের সুরক্ষার স্বার্থে তারা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দিতে প্রস্তুত, কিন্তু সরকার জমি অধিগ্রহণ করছে না, শুধুমাত্র জমি মাপজোক করে গেছে। আমরা বর্ডারে যোধকবির মৌজাতে আমাদের জমি আছে, জমি সরকার নিয়েছে তার বেড়া করার জন্য। আমরা প্রস্তুত আছি তার বেড়া করার জন্য। ন্যায্য মূল্যে জমি লিবে, তাই দিলিয়ে আমরা অন্য সাইডে জমি টমি লিব। এখন আমাদের সমস্যা হচ্ছে যে এতদিন ধরে জমিটাকে নিয়ে রেখেছে, আমরা কোনো ফসল করতে পারছি না। কোনো ফসল একবার করলাম, এর মধ্যে এসে নাপজোক করতে গিয়ে সব তছনছ হয়ে গেল ফসলগুলো, কিছু পেলাম না আমরা। ওই যেটুকুটার জমি দিয়েছে সেইটুকু পরিমাণে। তো সরকারকে আমরা এটুকু বলতে চাই যে উনি একটু তাড়াতাড়ি আমাদের গরিব মানুষ, আমরা তার বেড়াটা হয়ে গেলে খুব ভালো হয়। বাংলাদেশের লোক আমাদের এদিকে প্রবেশ করতে পারবে না এবং ফসল পানীয় লুটপাট করতে পারবে না। আমাদের তো এখন মেশিন দিয়ে সব কাটা হচ্ছে, ধান সরষা যাই যাবতীয় সরষে জমি রাত হয়ে গেল, বর্ডার থেকে উঠিয়ে আনতে পারছি না, বর্ডারে ঢুকে রেখে দিচ্ছি, বাংলাদেশি এসে লুটপাট করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এটাই আমাদের বিশেষ সমস্যা। আমরা চাই কাঁটাতার হোক, খুব শীঘ্র হোক, খুব তাড়াতাড়ি হোক। কাঁটাতার হলে এসব সমস্যা থেকে আমরা বেঁচে থাকবো, বঞ্চিত হয়ে যাব, বা বাংলাদেশের লোক এদিকে আসতেও পারবে না। আর কাঁটাতার জমি নিয়েছে, বারবার আসছে যাচ্ছে, জমি নাপ করছে, কোনো কথাও বলে না, নেপে ঝুঁকে চলে যাচ্ছে। কাঁটাতার হচ্ছে না, আজ 2 বছর হয়ে গেল, কিছুই ওরা করছে না। সমস্যা বলতে ওনারা আসছেন, মাপজোক করছেন বারবার, অথচ কোনো জমি জায়গা নিচ্ছেন না। আবার আমাদেরকে বলছেন ফসল লাগাতে নিষেধ করছেন, ফসল লাগানো হচ্ছে না, জমি পড়ে থাকছে। এর আগে একবার ফসল হলো, সেই ফসল ওরা নষ্ট করে আবার মাপজোক করলো।
বিভিন্ন রকম সমস্যা চলছে। আপনারা আমরা দেশের সুরক্ষার জন্য আমাদের সামান্যতম জমি দিয়ে যদি আমরা শান্তিতে বসবাস করতে পারি, আমরা জমি দিব, এবং ন্যায্য মূল্যে সরকার যদি নেয় তাহলে আমরা দিতে প্রস্তুত আছি। বারবার করে আসছে, মাপজোক করছে, এই সেই হচ্ছে, জমি নিচ্ছে না, আজকাল করে চলেই যাচ্ছে সময়। আমাদের জমি টমির ফসল ওই তো বাংলাদেশ থেকে আসে, অনেক সময় কেটে মেরে নিয়ে যায়, আমরা ধান টান মেরে রাস করে রেখে দিয়ে আসি, সে ধানগুলো নিয়ে পালিয়ে যায়। কি চাচ্ছি কাঁটাতার হোক, আমাদের জমির পরিবর্তে আমরা জমি অন্য জায়গায় কিনবো, সরকার ন্যায্য পয়সা দিলে কেন দেবো না? দেশের সুরক্ষার জন্য আমরা এটুকু করবো না, কি করবো? এদিকে এই ঘটনায় শুরু হয়েছে বিজেপি তৃণমূলের রাজনৈতিক তরজা। হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু গোটা ঘটনার দায় চাপিয়েছেন রাজ্য সরকারের ঘাড়ে। পাল্টা কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলেছেন মালদা জেলার তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। দেখুন, রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার নিচ্ছে না, আর কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কাজ হচ্ছে না। কিন্তু কেন্দ্র সরকার স্বরাষ্ট্র দপ্তরে থেকে এসে লোবালোতে বসেছিল, মমতা ব্যানার্জির সঙ্গে তাকে জমি চাওয়া হয়েছিল, এবং আমাদের প্রধানমন্ত্রী মালদাতে এসে তিনি বলেছেন আমি 5 বার চিঠি দিয়েছি, তার সত্ত্বেও আমরা কিন্তু এখনো জমি পাইনি, তার জন্য এখানে ফেন্সিং হয় না। আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন বলছে, যারা কৃষক ভাইরা বলছে যে আমাদের হবিপুর বিধানসভায় যারা চাষিরা আছে তারা বলছে তাড়াতাড়ি করে ফেন্সিং হোক। কিন্তু মমতা ব্যানার্জি কি নাটক করছেন যে একদম বিএলআরও থেকে লোকজনকে বারবার মাপজোক করার জন্য পাঠানো হচ্ছে, আর বিভ্রান্তির মধ্যে পড়েছে, এখনো কিন্তু ফেন্সিং হয়নি। মমতা ব্যানার্জি এটা নাটক করছেন। এই মালদায় জনসভা করতে এসে আবার সেই গাল ভরা মিথ্যে কথার ঝুলি তিনি বলে গেছেন। এর আগে বলেছিলেন সবাই অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাবে। 15 লক্ষ তো কোনো দূরের কথা, 15 পয়সা করে কারোর অ্যাকাউন্টে নেয়নি। মালদায় জনসভা করতে এসে যে কাটা তারের কথা উনি বলেছেন, জমি দেয়নি বলে বিভিন্ন মিথ্যে কথা আরোপিত করেছেন বাংলার সরকারের প্রতি, এগুলো সম্পূর্ণ মিথ্যে এবং অবৈধ। এই কথার কোনো বেশ নেই। কারণ হচ্ছে এই অনুপ্রবেশের কথা যেটা বিজেপি বারংবার বলে, এই অনুপ্রবেশ করানোর মূল কারিগর হচ্ছে বিজেপি। কারণ বর্ডার নিয়ন্ত্রণ করে বর্ডার সিকিউরিটি ফোর্স আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, আন্ডার দ্য হোম ডিপার্টমেন্ট। এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইনি নিজে বিএসএফ এর মালিক হয়ে, বিএসএফ এর নিয়ন্ত্রক হয়ে কিভাবে অনুপ্রবেশ করতে হচ্ছে বাংলায়, তার উত্তর তো ওনাকে দিতে হবে। নিজেরা অনুপ্রবেশ করিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মেলাইন করার যে চক্রান্ত ওনারা করতে চাইছেন, বাংলার মানুষ 26-এ তার মুখে ঝামা বসে এটার প্রমাণ।